কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আবার আমি একটা ক্রাফটিং করব, সেজন্য ক্লে নিয়ে বসে পড়েছি। আজকে ক্রাফটিং এর জন্য আমার লাগবে হোয়াইট ক্লে, ব্লু ক্লে আর রেড ক্লে। কিছুদিন আগে একটা ফ্রেম বানিয়েছিলাম আমি, সেই ভিডিওটিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, হয়তো বা আপনারা দেখেছেন। তো সেটারই আজকে একটা ছোট ভার্সন বানাবো। তো আমি ফার্স্টেই রেড ক্লেটা নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি সমান করে টুলস দিয়ে চারকোনা করে কেটে নেব। এটা দিয়ে আমি বানাবো ইউটিউবের লোগো। তো এই যে আমি 4-5টা ভালোভাবে একদম কেটে নিয়ে এরপর হাতের সাহায্যে একটু সমান করে নেব। তো এরপর নিয়ে নেব হোয়াইট ক্লেটা হাতের সাহায্যে আমি ভালোভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে আরেকটা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব। এখন ইউটিউবের ভিতরে যেই সাদা কালারের যে 3 কোণার একটা লোগোর মতো থাকে, সেটা কেটে নিচ্ছি হাতের সাহায্যে। সেটাও আমি এখন ভালোভাবে 3 কোণার একটা শেপ দিয়ে নেব। এখন এই যে রেড ক্লেটার উপরে এটা দিয়ে দিলেই আমাদের ইউটিউবের লোগো তৈরি হয়ে যাবে। একটু চাপ দিলেই ক্লেগুলো লেগে যায় একটার সাথে আরেকটা। তো এখন আমি নিয়ে নিচ্ছি ব্লু ক্লে দিয়ে এখন বানাবো আমি ফেসবুকের লোগোটা। আমি আগের বার যেই ফ্রেমটা বানিয়েছিলাম সেটা আরো অনেক বড় ছিল, আর সেটাতে আমি কাগজ ব্যবহার করে ফেসবুক আর ইউটিউবের লোগোটা বানিয়েছিলাম। তো এই যে আমি ব্লু ক্লেটা ভালোভাবে চারকোনা শেপে কেটে নিয়েছি। এখন আরেকটু সাদা ক্লে নিয়ে এখন আমি ফেসবুকের যেই এফ লেখাটা থাকে ফেসবুকের লোগোর উপরে, সেটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আমার ব্লু ক্লেটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো আমি এটাকে উপর থেকে একটু সামান্য কেটে নেব টুলসের মাধ্যমে, তাহলে আমার ফেসবুকের লোগোটাও কমপ্লিট হয়ে যাবে। এখন টুলসের মাধ্যমে আমি একটু 4-5টা একটু সমান করে দেব ভালোভাবে। তো তাহলেই আমার ফেসবুক আর ইউটিউবের লোগো কমপ্লিট। এখন আমি বানিয়ে নেব একটা ফ্রেম। এই ফ্রেমের ভিডিওটা আমি আগেই আপলোড করেছি, আপনারা সেখান থেকে দেখে বানানোর চেষ্টা করবেন। তো আমি আর এখানে ডিটেলস দেখাচ্ছি না কিভাবে বানাবো, শুধু ওই যে 4-5টা যেভাবে কেটেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এর মধ্যে আমি সাদা একটা কাগজ বসিয়ে দিলাম আর 4-5টা ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আর এখন আমি ফেসবুক আর ইউটিউবের লোগোটা আঠার মাধ্যমে ভালোভাবে লাগিয়ে নেব। আর এই যে একটা লম্বা করে কার্ডবোর্ড কেটে নিয়েছি, কার্ডবোর্ডটার মাঝখান দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এখন কার্ডবোর্ডটা আমি এই যে ফ্রেমের পিছন সাইডটা লাগিয়ে দেব, যাতে এই যে টেবিলের উপরে রাখলে এটা একটু বেঁকা হয়ে থাকে। তো এরপর এই যে আমি সারিকাস ব্লগ লিখে নিলাম, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো লিখে নিলাম। তো এই যে আমার ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আমার পড়ার টেবিলে রেখে দেব। অবশ্য এটা আমি আমার গ্রামের বাসায় নিয়ে যাব, কিছুদিন পর যখন আমি গ্রামের বাসায় যাব তখন এটা নিয়ে যাব। এখানে তো আমার বড় একটা ফ্রেম আছেই, সেজন্য আর এটা এখানে রাখবো না, এটা আমি নিয়ে যাব আমার গ্রামের বাসায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।